বাস্তবতা থেকে একটা জিনিস জেনেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসিখুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সবকিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলেই আঘাত করে কেটে পড়ে। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সবকিছু নিয়েই আসে, আর যখন যায় সবকিছু নিয়েই যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটি কথা সব সময় মনে রাখবে, 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ যে সবাই বিশ্বাসযোগ্য হয় না। চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না। মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ আপনাকে দাম দেবে না। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছু নেই। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপনা করা। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোকেই প্রয়োজনে ব্যবহার করা হয়। জীবনে কোনোদিনও ওই মানুষটিকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে নিমন্ত্রণ করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনে সঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যে বলছে। কারণ হৃদয়ে থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন হৃদয়েই থেকে যায়, শুধু বহিঃপ্রকাশটা হয় না। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার অভিনয় করে। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না, শুধু এতটুকু নিজেকে বলবেন, সবই আমার দ্বারা করা সম্ভব, আমি পারবো। আমরা সফলতা অর্জন করতে চাই সহজেই। সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না।
একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন, কারণ যাকে আপনি ঠকাবেন সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর আপনি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবেন। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং তুমি ভুল ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও একটা মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবু তুমি তর্কে যেও না। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে, একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে। সুস্থ থাকার জন্য হলেও হিংসাকে পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয়। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করছো। ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবদের কাছে। আবারও ধন্যবাদ।